নৃসিংহদেব ব্রত করতে বলেছেন, সেইটাই নৃসিংহদেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা কোনো পাপাচারীদের সঙ্গে কথা বলবে না। আচ্ছা, মানে সংযত থাকবে, কার সঙ্গে বেশি কথা নেই। মিথ্যা আলাপ বর্জন করবে, স্ত্রী সম্ভাষণ বর্জন করবে, দ্রুত ক্রীড়া ত্যাগ করে কেবল আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে। দ্রুত ক্রীড়া, দ্রুত ক্রীড়া মানে খেলাধুলা, অনেক যত রকমের জুয়া, জুয়া টুয়া তাস লটারি, লটারি, টেনিস বল, অমুক তসুক কত কিছু খেলাধুলা বাদ দিয়ে, আর মিথ্যা আলাপ গল্প এই সমস্ত বাদ দিয়ে, বিভিন্ন রকম খবরাখবর সংগ্রহ না করে কেবলমাত্র আমার রূপ গুণ লীলা কথা স্মরণ করবে। সোজা কথা ভাগবত ভাগবতম পাঠ করবে বা ভাগবতমের সপ্তম স্কন্ধ। তো দুপুরে তারা পবিত্র জলে স্নান করবে, তারপর ঘরে এসে মানে গৃহে কি করে করবে আর কি, লোক গৃহস্থ লোকেরা বলছে ঘরে এসে গোময় দিয়ে, গোময় মানে গোবর, গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে। 8টা পাপড়ি থাকবে পদ্ম ফুল, সেই পদ্মের উপরে রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে, এই তামার ঘট। তার উপরে চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে। চাউলের উপরে লক্ষ্মী সহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে। যাদের বিগ্রহ নাই এই আলেখ্য বসাতে হবে। কিংবা মণ্ডপে এইরকম যদি করতে পারে ভালো, না হলে এটা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপরে নৃসিংহদেবের বিগ্রহ বা আলেখ্য, আলেখ্য মানে ছবি, তাই তো, ছবি রাখবে। আগে এইবারে পূজা পদ্ধতি একটু বলছেন, আগে প্রহ্লাদের পূজা, তারপর লক্ষ্মী নৃসিংহের পূজা। এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয়। মানে যখন নৃসিংহদেব তার সেই রূপটা প্রকাশ করেছিলেন, সবাই যখন ভয়ে, হ্যাঁ সেটা হচ্ছে গধূলি বেলায়। তো এই অভিষেক পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয়। মানে নৃত্য কি করতে হবে, নৃত্য গীত নাচ গান বাদ্য হরিনাম সংকীর্তন নৃসিংহ স্তুতি নৃসিংহ লীলা পাঠ কীর্তন করে রাত্রি জাগরণ করতে হবে। পরদিন সকালে স্নান সেরে, মানে মঙ্গলারতিতে স্নান সেরে যত্ন সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হবে। তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দান ও প্রসাদ সেবন করতে হবে। অনেক বড় বিধান। কারুর বাড়িতে ধরো ইসকন ভক্তদের বেশিরভাগ, আমার শেষ করি তারপরে বলবেন। অপারক লোকেরা বাপ রে বাপ, এই সারাদিন সাধারণত আমাদের ইসকনের নিয়ম অনুসারে আমাদের মতো লোকদের জন্য সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাস, তারপরে অনুকল্প প্রসাদ পাওয়া হয়। কিন্তু বলছে অপারক লোকেরা যারা পারবে না এইরকম সারাদিন উপবাস, পরদিন প্রসাদ পাবে, বলছে কমপক্ষে তারা সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন, রাত 10টা পর্যন্ত কমসে কম জেগে থাকেন। আমাদের যেটা হয় পরদিন, এটা একটু ঠিক আছে মনে হয়, পরদিন মঙ্গলারতিতে নৃসিংহ স্তব করতে থাকেন, ব্যাস হয়ে গেল। তার মানে শর্টকাট সকাল থেকে ভগবানের মঙ্গলারতি পূজা জপ, ভগবানকে স্থাপন করে সন্ধ্যা পর্যন্ত ব্রত, ভাগবতমের সপ্তম স্কন্ধ পড়ুন এবং সন্ধ্যার সময় ভগবানের বিশেষ পূজা অভিষেক পুষ্পাঞ্জলি দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করিয়ে তারপরে অনুকল্প প্রসাদ। অনেকে প্রশ্ন করেছেন অনুকল্প খাবো না অন্ন প্রসাদ। অনুকল্প মানে একাদশী প্রসাদ, রাইট? বলা যায় একাদশী প্রসাদ, ফলমূল কিছু একাদশীর অনুমোদিত যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো গ্রহণ করতে পারেন। তবে সন্ধ্যার পরে
গধূলির পরে গ্রহণ করবেন। মিনিমাম রাত 10টা পর্যন্ত জেগে থাকতে হবে। হুম সারা রাত না জেগে থাকতে পারলে এটা হচ্ছে, আর সকালে আবার নরসিংহ পূজা করে পরের দিন ব্রত সম্পূর্ণ করে অন্নপ্রসাদ পাবেন। তবে এটা তো পারণ লেখা থাকে না কিন্তু টাইম, এটা কি করে পালন করবে? কারণ না সূর্য উদয় মানে প্রসাদ। ওকে, মঙ্গল আমিও শুনেছি গুরুবর্গের কাছে যে এই সমস্ত ব্রতের পারণ আপনি সূর্য উদয়ের পরে, সূর্য ওঠার পরে আপনি অন্নপ্রসাদ, যেটা অন্ন জাতীয় গ্রেন